আসসালামু আলাইকুম। বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে 2 দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সোমবার 3 নভেম্বর ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির এই কর্মসূচির ঘোষণা দিয়েছেন। এরপর জানাবো হঠাৎ লন্ডনে কেন বিএনপি নেতা সালাউদ্দিন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন। আজ বাংলাদেশ বিমানের একটি এয়ারলাইন্সের একটি বিমানে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেছেন বিএনপি নেতা সালাউদ্দিন। এ বিষয়ে জানতে চাইলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, উনি সালাউদ্দিন দেশের বাইরে গেছেন তারেক রহমানের সঙ্গে বিশেষ প্রয়োজনে। এদিকে 3 বিষয় রাজনৈতিক দলগুলোর যৌথ সিদ্ধান্ত চায় সরকার। গণভোট কবে হবে, গণভোটের বিষয়বস্তু কি হবে, জুলাই সনদে ভিন্নমত প্রসঙ্গে কি পদক্ষেপ নেওয়া হবে, এসব বিষয় নিয়ে ঐক্যমত কমিশনের প্রস্তাবগুলোর আলোকে জরুরি ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা প্রয়োজন বলে মতামত ব্যক্ত করেছেন উপদেষ্টা পরিষদ। জানাবো শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, তীব্র যানজট। নারায়ণগঞ্জের বন্দর উপজেলা মদনপুর এলাকায় গার্মেন্টস শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ শ্রমিকরা। এর ফলে মহাসড়কে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। আজ মদনপুর ইউনিয়নের লারিস ফ্যাশন কারখানার সামনে এই ঘটনা ঘটে। এবং সর্বশেষ জানাবো এনএসসির পরিচালক হয়ে বিসিবিতে রুবাবা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির পরিচালক পর্ষদে কর্পোরেট ব্যক্তিত্ব রুবাবা দৌলার অন্তর্ভুক্তির আগেই নিশ্চিত হওয়া গিয়েছিল। এবার এলো আনুষ্ঠানিক ঘোষণা। আজ 3 নভেম্বর এক বিজ্ঞপ্তিতে রুবাবাকে পরিচালক ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। এনএসসি ব্যবসায়ী ইশফাক আহসান এর জায়গায় মনোনয়ন দেয়া হয়েছে রুবাবাকে। রুবাবা দৌলা বর্তমানে বহুজাতিক প্রতিষ্ঠান ওরাকল বাংলাদেশ, নেপাল, ভুটানের কান্ট্রি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি টেলিকম প্রতিষ্ঠাতা গ্রামীণফোন ও এয়ারটেলের শীর্ষ পর্যায়ে কাজ করেছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে 2 দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সোমবার 3 নভেম্বর ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির এই কর্মসূচির ঘোষণা দেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক সহ সভাপতি পদমর্যাদা মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে কর্মসূচি সফল ও সার্থক করার নির্দেশনা দিয়েছেন। ছাত্রদলের ঘোষিত কর্মসূচিগুলো হল: 1 7 নভেম্বর শুক্রবার সকাল 10টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম মাজারে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ। 2 7 নভেম্বর উপজেলা উপলক্ষে সারা দেশের সব বিশ্ববিদ্যালয় ও কলেজে পোস্টার সাঁটানো হবে। 3 7 নভেম্বর বেলা 11টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী ছাড়াও বিকাল 3টায় বিএনপির উদ্যোগে নয়াপল্টনে র্যালি করা হবে। 8 নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়, মহানগর এবং জেলায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে এবং 8 হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে সেখানে প্রতিটি জায়গায় শিক্ষার্থীদের নিয়ে র্যালি এবং মিছিল করা হবে বলে বিএনপির ছাত্রদলের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। হঠাৎ লন্ডনে কেন
বিএনপি নেতা সালাউদ্দিন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। জানা গেছে রোববার সকাল 8:30টায় তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেন। এ বিষয়ে জানতে চাইলে বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইদুল কবির খান বলেন, উনি সালাউদ্দিন আহমেদ দেশের বাহিরে আছেন, তবে কোন দেশে গেছেন তা সঠিক জানি না। দলীয় সূত্র থেকে জানা গেছে জরুরি ভিত্তিতে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে লন্ডনে রেখেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যদিও কী কারণে সেখানে তাকে ডাকা হয়েছে এ বিষয়ে সালাউদ্দিন মুখ খুলেনি। তবে লন্ডনে কেন তিনি দেশ থেকে লন্ডনে গেলেন, তারেক রহমান কেন দেশে ফিরলেন না, এই প্রশ্ন অনেকেরই মনে। তারেক রহমান এতদিন হয়ে গেল গণ অভ্যুত্থানের পর কী কারণে তিনি দেশে ফেরেননি এ বিষয়ে বিবিসি বাংলার সাংবাদিকরা জিজ্ঞেস করেছিলেন। তবে তারেক রহমান ঘোলাটেভাবে প্রশ্নের উত্তর দিয়েছেন। তিনি বলেন, যাই না সঙ্গত কারণে। তখন সাংবাদিক জিজ্ঞেস করে সঙ্গত কারণটা আসলে কি। তখন তারেক রহমান জানান, সঙ্গত কারণটির বিষয় আমি বলতে চাচ্ছি না। তখন আর সাংবাদিক এ বিষয় নিয়ে আর কোনো প্রশ্নই করেননি। দীর্ঘ প্রায় 2 বছর হয়ে এলো, তারপরও তারেক রহমান এখনো দেশে ফিরতে পারলেন না। কিন্তু সালাউদ্দিন আহমেদকে তিনি বিদেশে আবার ডেকে নিলেন। এটি কি হতে পারে সে বিষয়টি এখনো জানা যায়নি। তবে অনেকেই মনে করছেন হয়তো কোনো গোপন পরামর্শ দেওয়ার জন্য সালাউদ্দিনকে বিদেশে ডেকেছে। 3 বিষয় রাজনৈতিক দলগুলো যৌথ সিদ্ধান্ত চায় সরকার। এবার নতুন করে অন্তর্বর্তীকালীন সরকার 3 বিষয় রাজনৈতিক দলগুলোকে একভাবে তাদের সিদ্ধান্ত জানতে চেয়েছে। গণভোট কবে হবে, গণভোটের বিষয়বস্তু কি হবে, জুলাই সনদের ভিন্নমত প্রসঙ্গ কি পদক্ষেপ নেওয়া হবে, এসব বিষয় নিয়ে ঐক্যমত কমিশনের প্রস্তাবগুলোর আলোকে জরুরি ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা প্রয়োজন বলে মতামত ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা পরিষদ। এক্ষেত্রে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে দীর্ঘ মিত্র রাজনৈতিক দলগুলোকে স্বীয় উদ্যোগে নিজের মধ্যে আলাপ আলোচনা করে দ্রুত সময়ের মধ্যে সম্ভব হলে আগামী 1 সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধভাবে দিক নির্দেশনা দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। এমন নির্দেশনা পেলে সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত গ্রহণ করা আরও সহজ হবে বলে জানা গেছে। সোমবার দুপুর 12টার দিকে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে করবি হলে আয়োজিত সংবাদ সম্মেলনে সব কথা বলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, ঐক্যমত কমিশনের প্রতিষ্ঠার জন্য জাতীয় ঐক্যমত কমিশন ও রাজনৈতিক দলগুলোর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে। উপদেষ্টা পরিষদ বৈঠক থেকে ঐক্যমত কমিশনের প্রস্তাবিত জুলাই জাতীয় সনদ সংবিধান সংশোধন আদেশ চূড়ান্তকরণ এবং এতে উল্লেখিত গণভোট আয়োজন এবং গণভোটের বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হয়। সভায় উল্লেখ করা হয়, ঐক্যমত কমিশন দীর্ঘদিন আলোচনার পর সংস্কারের বিষয়টি সুপারিশ প্রশ্নে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে ভেদাভেদ লিখা হয়েছিল। এসব বিষয়গুলো থেকে বের হতে চায়। শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, তীব্র যানজট। নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর এলাকায় গার্মেন্টস শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে শ্রমিকরা। এর ফলে মহাসড়কে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। আজ মদনপুর ইউনিয়নের লারিস ফ্যাশন কারখানার সামনে এই ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম রিনা, বয়স 30। তিনি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার দুলালের মেয়ে। শ্রমিকদের অভিযোগ, রোববার রাতে ডিউটির সময় রিনা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এ সময় তিনি ছুটি চাইলে কর্তৃপক্ষ তা অনুমোদন করেননি। কিছুক্ষণ পর তিনি কারখানার ভেতরে অজ্ঞান হয়ে পড়েন। পরে তাকে স্থানীয়রা ইশাখা হাসপাতালে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত 9টায় তার মৃত্যু হয়। সোমবার সকালে সহকর্মীদের কাছে রিনার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তারা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। এতে দ্রুত মহাসড়কে দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়। এ ঘটনার পর সেখানে থমথমে অবস্থা বিরাজ করছে। সেখানে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন, কিন্তু কোনোভাবে সেটি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না, কারণ শ্রমিকরা অনেক বেশি বেপরোয়া হয়ে গেছে।